दिए नाकेर नथनी दिए कानेर झुमका दिए खोपार फुले दिए चोखेर काजले जंग धरे गेছে হ্যাঁ হ্যাঁ দেখেলো আমার তো তাই মনে হচ্ছে যাও না জংটা ছাড়ি দিয়ে এসো আরে কচি তো জং ধরে গেছে আচ্ছা আপনাদের কাছে রাধে এসেছে সখী এসেছে বড়াই মা আছে একটু পরে কৃষ্ণ আসবে আসবে তো আপনাদের আনন্দ হচ্ছে না হচ্ছে দেরি আছে হবে হবে আনন্দ হচ্ছে তাহলে হাত কোথায় দেখতে তো পাচ্ছি না সবাই হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে আমি দেব গো আমার রাধা রানীকে আমি সাজিয়ে দেব গো আমার সাজন সাজিয়ে দিয়েছে গো কেউ তোমায় চিনতে পারবে না সত্যি বলছো হ্যাঁ গো তোমার প্রাণনাথ তোমার থেকে চোখ একবারই সরাতে পারবে না हेलो नमस्कार श्रुतिमती साधुगुरु वैष्णव आगत भक्तबिंद ग्रामवासी एवं आज के उचितपुर ग्राम निवासी माननीय श्रीजुक्त सुकुमार दास महाशय बाड़ीते जे हरिबासर আমরা সুদূর বৃন্দাবন থেকে এসেছি সেই হরিবাসরের কথা আপনাদের সামনে পরিবেশন হচ্ছে
ভালো লাগছে কি মন্দ লাগছে আপনারাই বিবেচনা করবেন। কিছু জিনিস এগুলো না বললেই নয়। হরি কথা খুব জ্ঞানের দেহতত্ত্ব কথা। আমরা এই জীবন পার হওয়ার জন্য হরি নামের কথা শুনতে হবে। তাই যিনারা পরিবেশন করছেন কিছু কিছু বাস্তব ধর্মকে উপেক্ষা করে তুলে ধরেছেন, কিন্তু এগুলো হরিনাম নয়। আমরা তাই সংকীর্তনের মাধ্যম দিয়ে যে হরিনাম আপনারা শুনছেন, শাস্ত্র মতে কিছু কিছু জিনিসতে রং রাখতে হয়। তাই সবাইকে এই সুকুমার দাসের নাতির অন্নপ্রাশন গতকালকে যে হরি অর্থাৎ হরিনাম চলছে, তাই এখানে উচিতপুর তরুণ সংঘ, উচিতপুর মালিপুকুর তরুণ সংঘের পরিচালনায় তার সমস্ত এখানে যে নৌকাবিলাস পালাখানি মঞ্চস্থ করছেন তার রাধা মাফ করবেন বড়াই বুড়ি। আপনারা অনেক জায়গায় দেখেছেন এই বড়াই বুড়ি যিনি অভিনয় করছেন, মালিপুকুর তরুণ সংঘ একটা প্রশ্ন রেখেছেন, আমারও প্রশ্ন। দেখেছেন বড়াই বুড়ি কাকে বলে? তার কিছু আট পশ্চাৎ রেখেছেন হাস্যকৌতুক হিসাবে। আমি আমার বিবেচনা হিসাবে ওনার গান এবং অভিনয় মুগ্ধ হয়ে উচিতপুর মালিপুকুর তরুণ সংঘ 50 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। ওই সঙ্গে উচিতপুর গ্রাম নিবাসী মাননীয় শ্রী বাদল কুমার শাসমল মহাশয় রাধার গানে মুগ্ধ হয়ে 20 টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। আরেকটি কথা, সাধুগুরু বৈষ্ণব এবং নিমন্ত্রিত বিনা নিমন্ত্রিত কিংবা যে সমস্ত ভক্তরা এসেছেন এখনো প্রসাদ পাননি, মালিক সুকুমার দাসের কর্তৃপক্ষ থেকে আমাদের প্রসাদ বিতরণের কাজ চলছে। আপনারা প্রসাদ গ্রহণ করে এসে গান শুনুন, গান আমাদের চলবে। এবং মালিপুকুর তরুণ সংঘ একটি প্রশ্ন রেখেছেন, সামনে আমার বড়াই বুড়ি যিনি দাঁড়িয়েছেন বলছেন বড়াই বুড়ি সাধারণত বিধবা হয়, এটা তো বলে, কিন্তু হাতে শাঁখা কেন? আপনারা কিন্তু শাস্ত্র, কিন্তু সেখানে বলে হাতে শাঁখা কেন? এই প্রশ্নটা আমি যিনারা অনুষ্ঠান করছেন বা যিনি এখানে পরিবেশন করছেন, আশা করি মালিপুকুর তরুণ সংঘকে তার মুখ্য জবাবটি দিবেন। নমস্কার, ধন্যবাদ। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। অবশ্যই প্রশ্ন করলে যতটুকু আমার গুরুদেব দিয়ে থাকবেন চেষ্টা করব অবশ্যই জায়গায় পৌঁছানোর। হ্যালো, উত্তর নেমকি মহাট গ্রামবাসী মাননীয়া যমুনা জানা রাধিকার গানে মুগ্ধ হয়ে 10টি টাকা পুরস্কৃত হয়েছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আচ্ছা মায়েরা, এই যে হরি বাসর করেছে নিশ্চয়ই আর একটা কেউ না কেউ মালিক রয়েছে। হ্যাঁ না দুটো একটা প্রশ্ন করবেন, আমিও যেমন যতটুকু পারবো প্রশ্নের উত্তর দিয়ে যাব। মালিক আছে তো? হ্যাঁ কি না বলো? আছে। ঠিক তেমনি এই নীলা প্রকাশ করবার জন্য একটি মালিক রয়েছে। সেই মালিকটি হলো আমার ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। অর্থাৎ প্রাণ গোবিন্দ যত নীলা করেছে আমার মহামায়া দুর্গা ছাড়া নীলা প্রকাশ করতে পারেন না। কিন্তু এই নৌকা বিলাস করবার জন্য আছে জটিলা কুটিলার কুঞ্জের ভিতর তার প্রেমময়ী রাধারানী বিরহে কাতরে কাঁদে আর প্রাণনাথকে সর্বদা স্মরণ করে। কিন্তু এ সময়ে আমার প্রাণ গোবিন্দ আহ্বান করছে কাকে? না,
ঠিক যোগমায়া পূর্ণমাসী, অর্থাৎ প্রাণ গোবিন্দ হলো দুর্গা। সেই দুর্গাকে আহ্বান করলেন আমার গোবিন্দ, ডেকে বলছে, মাগো তুমি ছাড়া আমার যে নীলা প্রকাশ হয় না, আমি আবার নতুন নীলা প্রকাশ করবার জন্য আমি যমুনাকে কথা দিয়েছি, কিন্তু আমি যুগলে দেব, সেই যুগল কি করে সম্পূর্ণ হবে? তুমি বিনে আর তো কেউ আমার নেই। তাই বলেছিল যোগমায়া, কি বলেছিল? আমি হব দেহতরী, তুমি হবে কাণ্ডারি, জয় রাধেশী রাধে হই ভাসবে যমুনায়। কিন্তু এখানে যোগমায়া বলেছিলেন, বলো না প্রভু, আমি যদি এইভাবে মহামায়া রূপে যদি আমি যাই, তবে তো আমায় সবাই চিনে ফেলবে, আমি তো পারবো না তোমার ওই রাধারানীকে আনতে, তোমার তো সবই সম্ভব, অসম্ভব বস্তু কিছুই নেই, বলুন না প্রভু আমি কেমন করে রাধারানীকে আনবো? বলে, মাগু তোমাকে বৃদ্ধ বয়স করে দেব। বৃদ্ধ বয়স মানে বয়স করে দেবে, তোমাকে বলে না বিধবার সাজ দেব, জানে না, তাই বিধবার সাজ করছে। শাস্ত্র খুলে একবারে দেখিয়ে দিতে বললেও এটাও খুলে দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। প্রেম সে সবাই মিলে বলবেন যে এখানে আমাকে উত্তর করেছেন, দিতে পারলাম কি না, বা আরো তোমাকে বলছি এর আরো তত্ত্ব আছে, এই শাখার তত্ত্ব, সিঁদুর তত্ত্ব, সবই তত্ত্ব আছে। এত তত্ত্ব করতে বলতে গেলে অনেকটা টাইম লাগবে, শর্টে যতটুকু পারলাম ততটুকু বললাম। এটা লীলা কীর্তন হলে অবশ্যই বলে যেতাম, কিন্তু এটা রঙ্গমঞ্চে রঙ্গরস, এই রস না দিলে এখনকার কারো ভালো লাগবে না, তাই সব কিছু মিশিয়ে রাখছি। আমি যতক্ষণ উঠেছি মনে হয় যে আমি এর ভিতর কোনো তত্ত্ব দিয়েছি, কিছু কিছু দিয়েছি, কিছু কিছু এর মধ্যে আবার আনন্দ উপভোগ করার জন্য দিয়েছি। কি বুঝতে পারলেন না? পারলেন না? তাহলে মহামায়া দুর্গা বিধবা নয়, বৃদ্ধ বয়স। যেটা ত্রিশূল দেখেছিলেন মহাদেব দিয়েছিল, সেটা বড়াই মায়ের লাঠি করে দিল, যে মাগো তুমি এই লাঠি ঠুকে ঠুকে যাবে বৃদ্ধ বয়স নিয়ে, তাহলে তোমায় কেউ চিনতে পারবে না, আর আমার রাধারানীকে নিয়ে আসবে। তাই সেই রাধারানীকে আনার জন্য আজকে হলো নৌকা বিলাস, বা কেউ বলে যমুনা মিলন, তাই তো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাই সবাই বুঝতে পারলে তো? তাহলে প্রেম সে সবাই মিলে বলবেন, আমার জন্য নয়, আমার গৌহরের সুন্দরের জন্য। প্রেম সে সবাই বলবেন, কেউ বাদ দেবেন না। সনকা দাসকে ফাঁকি দিলে উপরওয়ালাকে ফাঁকি দিতে পারবেন না। সনকা দাসের দুটো চক্ষু, অন্তর্যামী ভগবান তার চক্ষুর অন্ত খুঁজে পায় না, তাহলে তাকে ফাঁকি দিও না। তাহলে প্রেম সে সবাই মিলে বলবেন, কেউ ফাঁক দেবেন না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই, হরে কৃষ্ণ। উচিতপুর গ্রাম নিবাসী মাননীয় শ্রী সুকুমার দাসের ছেলে গোপাল দাস মহাশয় রাধিকার গানে মুগ্ধ হয়ে 50 টাকা পুরস্কৃত করছেন, আশা করি আপনারা সমর্থন করবেন। হরি বল, হরে কৃষ্ণ। যিনি এই পুরস্কার আমায় দিয়েছেন, আমি ওনার এই পুরস্কার রাধারানীর চরণে সঁপে দিলাম। ওনার যেন কৃষ্ণ পদে, হরি পদে, রাধা পদে মতি হয়, আর ওনার জন্য মঙ্গল কামনার জন্য আমি রাধারানী আর গোবিন্দের কাছে প্রার্থনা করি উনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং এই আনাকড়ির উপরে আনাকড়ি হয়, দ্বিগুণ হয় পরিবার। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই সঙ্গে উচিতপুর গ্রাম নিবাসী শ্রী রঞ্জন কুমার শাসমল মহাশয় রাধিকার গানে মুগ্ধ হয়ে 20 টাকা পুরস্কৃত করছেন, আশা করি আপনারা সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবং সবাই একটু রংচং চাইছে, কারণ আমরা লাস্ট জীবনে তো এখন রংচঙের ব্যাপার চলছে, তো
আচ্ছা ঠিক আছে, আপনারা রং সঙ্গীত দেখুন। হরি বল, হরে কৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলিও মাসি, বলো না। আর গগনে বিলম্ব করব না, না। অনেকখানি বিলম্ব হয়ে গেছে। হ্যাঁ গো। তাই কি বলছি, কি আমি গো? পসরা নয়ে মাথে যাব নদীর কিনারে, তুমি শীঘ্রই করে অষ্ট সখীদের নয়ে যমুনার কিনারে প্রবেশ করো। ওরা দি বলে না? যাও তুমি তাহলে পসরা খানি আনতে। যে বাবুর বাড়িতে আজ নাম সংকীর্তন, আজ হরির বাসর করেছে, আমার এই রাধারানীর মস্তকে হয় 3 জন, না হয় 5 জন, না হয় 7 জন ওই পসরা খানি তুলে দেবে। কি গো মাইনা, আমার সঙ্গে তোমরা সবাই যাবে তো? যাবে তো? সত্যি তো? যদি না যাও কিন্তু গন্ডগোল হবে। তিনজন আসবেন আমার সঙ্গে পসরার খানি নয়ে ওই হরিবাসরে পৌঁছে দিয়ে আসবেন। কিছুক্ষণ পরে বদ্ধজম হয়ে যাবে যদি কৃষ্ণ এসে ঢুকে যায়। সবাই মিলে বলবেন, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, রাধে রাধে বৃন্দাবনী চল রে মন, বৃন্দাবনী চল, বৃন্দাবনী চল রে মন, বৃন্দাবনী চল। প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, রাধে রাধে বৃন্দাবনী চল রে মন, বৃন্দাবনী চল, বৃন্দাবনী চল রে মন, বৃন্দাবনী চল। জলনিতে যাই যমুনায় বিনোদিনী রায়, কদম গাছে বাজায় বাঁশি কৃষ্ণ কানায়। জলনিতে যাই যমুনায় বিনোদিনী রায়, কদম গাছে বাজায় বাঁশি কৃষ্ণ কানায়। এ নামেতে উজানে বয়, এ নামেতে উজানে বয় যমুনারি জল। বৃন্দাবনী চল রে মন, বৃন্দাবনী চল, বৃন্দাবনী চল রে মন, বৃন্দাবনী চল। সুন্দর মধুময় বৃন্দাবন ধাম, দিবানিশি শোনা যায় রাধে রাধে নাম। সুন্দর মধুময় বৃন্দাবন ধাম, দিবানিশি শোনা যায় রাধে রাধে নাম। এ নামেতে উজানে বয়, এ নামেতে উজানে বয় যমুনারি জল। বৃন্দাবনী চল রে মন, বৃন্দাবনী চল, বৃন্দাবনী চল রে মন, বৃন্দাবনী চল। এই রসের নাগরী ভুবন ভুলায়ে, রসের নাগরী ভুবন ভুলায়ে, চলো যাই চলো যাই চলো যাই যমুনার কিনারে সখী গো, চলো যাই যমুনার কিনারে। মনে যে মানে না কোনো কথা শোনে না, মনে যে মানে না কোনো কথা শোনে না, চলো যাই চলো যাই চলো যাই
জয়। তাই বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন এই আসরে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন এই আসরে। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ভাবনা, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন বৃন্দাবনে। এই এ নামে নাই কোনো ক্রান্তি, কান্তি এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। শ্রী গুরু নিতাই গৌর। শুধু কাঁঠাল জোর করে পাকাইতে হবে, শালা গাছের ফল যদি পাকে তার যা টেস্ট হবে না ভুলতে পারবে না। আর জোর করে খোঁচা দিয়ে পাকাইলে কি হবে, যগুলো করার মতো তগুলো উপর দিকে উঠবে লতাক করে পড়বে। বলি ও মাসি, বলো না। দেখো দেখো আমরা ঠিক এই কৃষ্ণ নাম করতে করতে ঠিক যমুনার ধারে চলে বাহ, এসেছি। খুব ভালো তো। তুমি দেখতে পাচ্ছ না? দেখতে হ্যাঁ হ্যাঁ গো। গো। দেখো দেখো ওই অদূরে দেখো। এই যমুনার জল কেমন উত্তাল তরঙ্গে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। ও রাধি, মাসি গো, এই যে যমুনার জল উত্তরঙ্গ হয়েছে এটা কার জন্য জানো? ও গো রাধি, বলো না। তোমাকে দেখার জন্য ওই যমুনা তোমার এই প্রাণনাথকে কথা দিয়েছিল। তাই তো যমুনার আজ আনন্দের সীমা নাই। মাসি গো, বলো না। আবার দেখেছো ঈশান কোণে মেঘ করেছে মাসি। হ্যাঁ এই অসময়ে হ্যাঁ। মনে হয় বৃষ্টি হইবে, কিন্তু বলো তো মাসি, যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম হ্যাঁ। কই মেঘ তো সাজে না। না, তবে আজ কেন মেঘ সেজেছে সেটা বলেছি তোমার জানো মাসি? বলো না। এই যমুনার ধারে এসে আমার না বড্ড মনে পড়ে গেল সেই কৃষ্ণের কথা। যখনই আমি ওই গোবিন্দের সঙ্গে দেখা করতে যেতাম, অনেক ছলনা করে যেতাম, হ্যাঁ। ওই কলসির মধ্যে জল ফেলে দিয়ে আচ্ছা আমি ওই যমুনার কিনারে যেতাম। আচ্ছা। তাই জানো মাসি, একদিকে যেন মন যেমন ভালো না, আর একদিকে না আমার মনটা একেবারে ভালো না। তাই কি বলছি হ্যাঁ বলি মাসি, বলো না। মাসি আমি প্রেম দিবানি। আরে প্রেম, বলি ও সই কৃষ্ণ নামে ওই কৃষ্ণর জন্য পাগলিনী। আচ্ছা ও মাসি, বলো না। জল ফেলি জল আনতে যেতাম নীলি যমুনা। মাসি গো, আমার যে নয়ন বদনে শুধু কৃষ্ণর কথা মনে হচ্ছে। সে কি দিন, সে কি ছলনা, সে যে কি লীলা ছিল মাসি। তাই মাসি আমার, রাধে আমার, সখী আমার, রাধে আমার, মাসি আমার মনে ভালো না। আহা, ওই কালার প্রেমে, ওই কৃষ্ণ প্রেমে, কালার প্রেমে হয়ে দিবানা। সখী আমার মনে ভালো না, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। সখী আমি প্রেম দিবানি, বাঁশির সুরে বাউলিনি, জল ফেলে জল আনতে
রয়েছে মন তো তাদেরও ভালো না। বলি কেন ভালো না মন? একটু আগে যিনি বলতে গেছিলেন আসরে উনি দাদা ভাই একদম ঠিক বলেছে। এই আধুনিক যুগে আধুনিক রং পশরা না হলে একটা শিশুও বসে থাকবে না। কিন্তু সব জায়গায় মায়েরা ভালো মন্দ রয়েছে, সব জায়গায় রয়েছে, কিন্তু এই ভালো মন্দের মধ্যে আমাদের হৃদয়কে প্রশ্ন করা উচিত, আমাদের হৃদয়কে বলা উচিত যে আমরা কোনটা নেব, ভালোটা না মন্দটা। নাচ গান হয়েই থাকে, কিন্তু নাচ গানটা শুধু আমাদের মনের উপরে শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমাদের হৃদয় মন্দিরটাকে ভালো করে সরিয়ে যে সুন্দর মন রয়েছে গোবিন্দের জন্য, সেই মনটা আমাদের ময়লা হয়ে পড়ে রয়েছে। বুঝতে পেরেছেন? সেই দেখবেন যখন আমাদের এই মন্দিরটা সাজানো রয়েছে না, ওই মন্দিরকে দেখলেই আমাদের ভক্তি জাগে প্রণাম করতে। আর যখন দেখবেন ওই আসুদ কাছে যখন ঠাকুর রয়েছে, আমরা ঠিক উল্টা দিকে তাকিয়ে চলে যাচ্ছি। কেন বলুন তো? সেখানে নিজে সাজানো গুছানো নেই। তদ্রূপ আমাদের ভালোটা নিতে হবে আর মন্দটা ফেলে দিতে হবে। বুঝতে পেরেছেন? তাই নাচ গান আমাদের সাথে যাবে না, যাবে কি জানেন? যতবার কৃষ্ণ কৃষ্ণ বলে হাত তুলছেন ততবার আমাদের এই গোবিন্দের খাতায় লেখা রয়ে গেছে। বুঝতে পেরেছেন? তবে সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে কি করবেন? কৃষ্ণ নাম, তাই না? তো সবাই মিলে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, দ্বিগুণী দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমার রাধা রানী কি বলছে? রাধা কাঁদে একা একা, ওই শ্যাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ওই শ্যাম তুমি দাও না দেখা। রাধা রানী মন ভালো না, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। রাধা রানী মন ভালো না, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। রাধা রানী প্রেমী রানী, রাধে রাধে। পাগলিনী। রাধা রানী প্রেমী রানী, গানের সুরে পাগলিনী। জল ফিরে জলাল দিলে তামিল যমুনা। হ্যাঁ মাসি বলো। মাসি আমার, রাধে আমার, সখী আমার, রাধে আমার, সখী আমার মন ভালো না, কালের প্রেমে হয়ে দিবানা। মাসি আমার মন ভালো না, কালের প্রেমে হয়ে দিবানা। মাসি আমার মন ভালো না, কালের প্রেমে হয়ে দিবানা। মাসি আমার মন ভালো না, কালের প্রেমে হয়ে দিবানা। মন ভালো না, কালার প্রেমে হয়ে মাসি বলো। তাই কি বলছি? ও মাসি বলো। নমস্কার উপস্থিত শুধু দর্শক মন্ডলী এবং স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, অদ্য দিবসে যে পালাখানি মঞ্চস্থ হচ্ছে, এই পালাখানির নাম নৌকা বিলাস। নৌকা বিলাস পালাখানে রাধিকার গানে মুগ্ধ হয়ে উদ্ধবপুর গ্রাম নিবাসী মাননীয় শ্রী বাবলু দাস মহাশয় 20 টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। ওই সঙ্গে যোগমায়া অর্থাৎ বড়াই বুড়ির গানে অভিনয়ে মুগ্ধ হয়ে উদ্ধবপুর গ্রাম নিবাসী মাননীয় শ্রী বাবুলাল দাস মহাশয় 20 টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। ওই সঙ্গে উচিতপুর গ্রাম নিবাসী শ্রীযুক্ত সুশান্ত কুমার মাইতি মহাশয়
ললিতা গানে মুগ্ধ হয়ে 20 টাকা পুরস্কৃত হচ্ছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাসি ওই সঙ্গে উচিতপুর গ্রাম নিবাসী বিশাখা গানে এবং অভিনয়ে মুগ্ধ হয়ে রঞ্জন কুমার শাসমল বাড়ি উচিতপুর 20 টাকা পুরস্কৃত হচ্ছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। বিশেষ দ্রষ্টব্য রঞ্জন কুমার শাসমল আপনাদের কাছে সমস্ত অনুষ্ঠানে যে কোনো ভাবে পূজারী পাওয়া যায়, যোগাযোগ করবেন। রঞ্জন কুমার শাসমল বাড়ি উচিতপুর, যে কোনো অনুষ্ঠানে আপনাদের বাড়ির গৃহপ্রবেশ থেকে শুরু করে অন্নপ্রাশন থেকে বিবাহ সবকিছু অনুষ্ঠানে পূজারী হিসাবে শ্রী রঞ্জন কুমার শাসমল বাড়ি উচিতপুর আপনারা যোগাযোগ করবেন। সুলভ মূল্যে আপনারা পাবেন এবং ভালো রান্না আপনাদের কাছে পরিবেশন করেন। নমস্কার। নাম্বার যোগাযোগ করে নেবেন। হরি বল। হরে কৃষ্ণ। বলিও মাসি, তাই কি বলছি জানেন? ও রাধে, বলে না তোমার ওই প্রাণনাথ, তোমার প্রাণনাথ তোমার ডাকে আসবে। তুমি ভক্তি ভরে মন প্রাণ দিয়ে একবার ডাকার মতো যদি ডেকে নাও, বেশ আমি তাই ডাকছি গো। বলিও নাবিক মনি। মাসি আমার ডাকে আসছে না। আসবে আসবে। বেশ আজ আমি আমার পায়ের নুপুরের শব্দ আর হৃদয় সুর দিয়ে ডাকবো। দেখি ও নাবিক রাধারানীর পায়ের নুপুরের শব্দ কেমন অমান্য করতে পারে আর না এসে থাকতে পারে। ও